এক রাতে তিনি শহরের পাহারা দিচ্ছিলেন। হঠাৎ একটি ভাঙা কুঁড়েঘর থেকে শিশুর কান্নার শব্দ শুনলেন। তিনি কাছে গিয়ে দেখলেন, এক মা হাঁড়িতে পানি চুলায় বসিয়ে রেখেছেন, আর শিশুরা ক্ষুধায় কাঁদছে। রা হে মা, বাচ্চারা কেন কাঁদছে? মহিলা, আমাদের খাবার নেই। বাচ্চাদের সান্ত্বনা দিতে পানি বসিয়ে রেখেছি, যেন মনে করে খাবার রান্না হচ্ছে। এই কথা শুনে রাত এর চোখে পানি চলে এল। তিনি নিজের পরিচয়ও দিলেন না। খোদ হাতে বস্তা বইলেন। রাত সরাসরি বাইতুল মালে গেলেন। তিনি নিজের হাতে খাবার, খেজুর, ময়দা, একটি ভারী বস্তা তুললেন। দাস বল, হে আমিরুল মুমিনিন, বস্তাটি আমি নিয়ে যাই। রা বললেন, কিয়ামতের দিনে এই বোঝা কি তুমি বহন করবে? আজ আমাকে বহন করতে দাও। তারপর তিনি নিজে সেই ভারী বস্তা ঘাড়ে নিয়ে রাতের অন্ধকারে মহিলার বাড়ি পৌঁছে দিলেন। চুলার পাশে বসে রান্না করলেন। তিনি শুধু খাবার দিয়ে চলে গেলেন না, বরং নিজে চুলার পাশে বসে খাবার রান্না করলেন, বাচ্চাদের হাসিখুশি হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। শিশুরা যখন পেট ভরে হাসতে লাগল, রাত মুচকি হাসলেন এবং বললেন, আজ তার দায়িত্ব পালন করতে পেরেছে। মহিলা তখনও জানতেন না যে তিনি রাত মুসলমানদের খলিফা।